নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 30 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং আজকের এই ভিডিওতে এই 30 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এছাড়াও বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং বন্ধুরা, আরসিবি এবং এসআরএইচ এর মধ্যে এই 30 নম্বর ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, এখানকার সবার প্রথমে যদি আমি পিচ নিয়ে কথা বলি তো বন্ধুরা, এখানকার পিচ একদমই সাপাট পিচ রাখা হয়। আর এখানকার বাউন্ডারি ডিস্টেন্সও অনেকটাই ছোট অন্যান্য মাঠের তুলনায়, ভারতের অন্যান্য মাঠের তুলনায়, এবং সেই কারণে আমরা এখানে হাই স্কোরিং ম্যাচ দেখতে পাই। এবং এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই সিজনে সব থেকে বেশি রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে আইপিএল এর ইতিহাসে। তো এখানে আশা করব এই ম্যাচটিতেও আমরা এই দুটি টিমের মধ্যে একটি হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে প্রথম ইনিংসে যদি 230 প্লাস স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবং বন্ধুরা, আরসিবি এবং এসআরএইচ টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 22টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 22টা ম্যাচের মধ্যে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ 12টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম 10টা ম্যাচ জিতেছে। এবং বন্ধুরা, এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি এই বছরের আইপিএল এ, তো যেখানে আরসিবি টিমের পারফরমেন্স এই বছরের আইপিএল এ খুবই হতাশাজনক হয়েছে। আমরা যেটা দেখে থাকি প্রতি বছর আইপিএল এ আরসিবি আসে, ম্যাচ খেলে, হারে চলে যায়। এই বছরও কিন্তু সেম, তাদের পারফরমেন্স এই বছরও কিন্তু সেম হয়েছে। এখনো পর্যন্ত তারা 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে, যেখানে তারা পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে ম্যাচটিতে জয় পেয়েছিল, বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। তো এখান থেকে আরসিবি টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে। এবার দেখার বিষয় থাকবে তারা কামব্যাক করতে পারে কিনা। যেখানে আরসিবি টিমের বোলিং লাইন আপ এতটাই দুর্বল দেখাচ্ছে যে তাদের ব্যাটসম্যানরা যদি এখানে 250 প্লাস টার্গেট দিয়ে দেয়, ব্যাটিং করে যদি তারা 250 করে দেয়, কিন্তু তাদের যা বোলার আছে, বোলিং লাইন আপ আছে, সেই 250 রান কিন্তু দিয়ে দেবে। এবং সেই 250 রান তারা 18 থেকে 19 ওভারের মধ্যেই দিয়ে দেবে। এরকমই বোলিং লাইন আপ এই বছর আরসিবি টিমের আছে। তো বন্ধুরা, এখান থেকে দেখার বিষয় থাকবে আরসিবি টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি পয়েন্টস টেবিলসের এই মুহূর্তে 5 নম্বর পজিশনে আছে, যেখানে তারা 3টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে, 5টা ম্যাচ তারা খেলেছে এখনো পর্যন্ত, যার মধ্যে তারা 3টে জিতেছে, 2টো হেরেছে। এবং এই বছর কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ টিম খুবই ব্যালেন্স দেখাচ্ছে। এবং এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু অবশ্যই চাইবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে এবং এই বছরে ট্রফি জিততে। প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিতে এই বছরে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে ট্রফি জিততে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে তারা কিরকম পারফরমেন্স করে। আর এই ম্যাচটিতে, এই 30 নম্বর ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই 30 নম্বর ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে, এই 30 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে আরসিবি টিম এবং এই ম্যাচটি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। আমার প্রেডিকশন রইল টস জিতবে আরসিবি, ম্যাচটি জিতবে এসআরএইচ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।